প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি কিছু ম্যাথের সাজেশন নিয়ে আসলাম। এসএসসি 26 সালের যারা এবার পরীক্ষা দিবে তোমাদের জন্য এমসিকিউ এবং সিকিউ এর একটি পূর্ণাঙ্গ সাজেশন ক্লাস হতে যাচ্ছে এটি। তো তোমরা শুধু এই ক্লাসটি সুন্দর মতো দেখবে। তো তোমাদের কিন্তু মনে রাখতে হবে তোমাদের শর্ট সিলেবাস। তো তোমাদের এই শর্ট সিলেবাসে গণিত বইয়ের যেগুলো পড়তে হবে আর কি, সেই চ্যাপ্টারগুলো এখানে দেওয়া আছে। 2, 3, 7, 8, 9, 11, 16, 17, মোটামুটি এই 8টি চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। তো আমি এখানে শর্টকাটে বলে দিব যে তোমাদের আসলে কি কি পড়তে হবে। যেমন এই চ্যাপ্টারটা বাদ যাবে, এই চ্যাপ্টার পড়তে হবে না, এই চ্যাপ্টার বাদ। তো আমাদের শুরু হবে হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার থেকে। তো চলো আমরা 2 নম্বর চ্যাপ্টারের প্রথমে কিছু আলোচনা করি। মানে তোমাদেরকে একটু সাজেশন দেই এমসিকিউ কিভাবে আসতে পারে, মানে কোন টাইপের গুলো আসবে। এখানে আর কি তুমি হুবহু কমন পাবে না, মানে এখানে সে ধরো একটা সংখ্যা দেওয়া আছে 2, পরীক্ষার হলে হয়তো তুমি এখানে পাবে 4। তুমি যদি মেইন কনসেপ্টটা বুঝতে পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে, অর্থাৎ সংখ্যা চেঞ্জ থাকবে, টাইপ একই থাকবে। তো এখানে দেখো আমরা সেট ও ফাংশন নিয়েছি। সেট ও ফাংশন থেকে আমাদের যে সকল চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, যে সকল অঙ্কগুলো টাইপগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে। যেমন এখানে বোর্ড দেওয়া আছে, এই ঢাকা বোর্ডে 24 সালে কি কি প্রশ্ন আসছে, মানে কোন কোন টাইপের প্রশ্ন আসছে সেখানে কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। সেট ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট। এবিসি, এই যে এবিসি টাইপের আসছে, এখান থেকে ঢাকা বোর্ডে আসছে, চট্টগ্রাম আসছে। তুমি যে বোর্ডেরই হও না কেন কোনো সমস্যা নেই, এখানে কিন্তু সবগুলোই সুন্দর করে সিরিয়াল ওয়াইজ টাইপ ওয়াইজ সাজানো আছে। তো দেখো এখান থেকে প্রথমে এমসিকিউ দেখো, এমসিকিউ প্রশ্নগুলো সমাধান। এখানে দেখো a=1 2 3 হলে এ সেটের প্রকৃত সেট কয়টি। তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা বেশি বেশি সমাধান করবে। এই টাইপের প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করবে, অবশ্যই করবে। এখানে দেখো এখানে প্রশ্নগুলো কত সুন্দর করে দেওয়া আছে। q=1, এ সেট হলে p অফ q নিচের কোনটি। তো এগুলোর কিন্তু সমাধানও দেওয়া আছে, মানে ব্যাখ্যাও দেওয়া আছে, নিচে সমাধান আছে। এগুলো তোমরা গেস করবে, আন্দাজ করবে যে কোনটা হতে পারে, সেটা খাতায় লিখবে, পরে এখান থেকে আর কি অ্যান্সারটা জেনে নিবে। এখানে মোটামুটি অনেকগুলোই দেওয়া আছে তোমাদের প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, এগুলোর অ্যান্সারও দেওয়া আছে। তো এখন আমি তোমাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো এর যে ব্যাখ্যাটা। এই যে এখান থেকে কিন্তু ব্যাখ্যা শুরু হয়ে গেছে, এখান থেকে মোটামুটি ব্যাখ্যা শুরু হয়ে গেছে। এই ব্যাখ্যাগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্নের আর কনফিউশন থাকবে না। এখানে কেন হলো সেই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, ব্যাখ্যাটা কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই সমাধান করবে। আর তোমরা যদি আমাদের কাছে এই ম্যাথের পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তোমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে রাখবো। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিতে পারবে, অথবা এই নম্বরে যদি যোগাযোগ করো তাহলে কিন্তু তোমরা এই সাজেশনটা পেয়ে যাচ্ছ। তো চলো আজকের আমরা এর সমাধানটা দেখি। আজকে আমরা এখন সিকিউ এর সাজেশন ক্লাসটা দেখি। দেখো এখানে সার্বিক সেট দেওয়া আছে, সার্বিক সেট ইউ= দেওয়া আছে বিজোড় সংখ্যা। এখানে আমাদের এবিসি কোশ্চেনগুলো দেওয়া আছে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষা আসতে দেখা যায়। এখানে 2 নাম্বার, 3 নাম্বার, এগুলো তোমরা দেখে নেবে। এখান থেকে এই টাইপের কোশ্চেনগুলো মান চেঞ্জ হতে পারে, মান চেঞ্জ হয়ে আসতে পারে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো বইয়ের অঙ্ক। হ্যাঁ, এগুলো অনেকবার আসছে, যেমন ঢাকা বোর্ড 23 সালে আসছে, তোমাদের 12, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 8, 9, 10, 11, 12, মোটামুটি অনেকগুলো টাইপের প্রশ্ন, মোটা 12টি প্রশ্ন দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে আলাদা করে প্রশ্ন দেওয়া আছে। তো এখানে দেখো আমি যে প্রশ্নগুলো দেখালাম সেগুলোর কিন্তু সমাধানও এই এক পিডিএফ এর মধ্যে পেয়ে যাচ্ছ। আমাদের আর আলাদা করে সমাধান কিনতে হবে না বা দেখতে হবে না। তো এখানে সবগুলো দেওয়া আছে, সবগুলো এখানে দেওয়া আছে, এখানে সবগুলো আর কি সমাধান দেওয়া আছে। দেখো 4 নম্বর প্রশ্নের সমাধান,
এখানে 5 নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে। এগুলো আর কি অনেক সুন্দরভাবে এখানে গোছানো আকারে দেওয়া আছে। তোমরা জাস্ট ডেসক্রিপশনে ক্লিক করে, ডেসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে এই সাজেশনটা কালেক্ট করতে পারো। এখানে সবগুলো প্রশ্নের সুন্দরভাবে ধারাবাহিক সমাধান দেওয়া আছে। তো দেখো বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারটাও কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। দেখো এখানে আমাদের এমসিকিউগুলো দেওয়া আছে, এমসিকিউগুলো দেওয়া আছে মোটামুটি এখান থেকে অনেকগুলো এমসিকিউ পরীক্ষায় আসে বারবার। এখানে এমসিকিউ দেওয়া আছে, এগুলো তার সমাধান, এগুলো সমাধান একটু নিচে, এই যে এগুলো ব্যাখ্যামূলক সমাধান। এটা কেন হলো তার সমাধান আর কি। এটা এ নাম্বার কেন হচ্ছে সেটার ব্যাখ্যা দেওয়া আছে, এই জন্য এ নাম্বার হচ্ছে। এটা বি নাম্বার কেন হলো তার ব্যাখ্যা দেওয়া আছে। তো এরকম করে আর কি প্রত্যেকটা প্রশ্নের সুন্দর সমাধান এখানে কিন্তু দিয়ে দিছে। এখানে হচ্ছে সিকিউগুলো আছে। সিকিউ এর ক খ গ মানে এবিসি আর কি। এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো যদি যা সমাধান করে যাও, এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার হলে কমন পাবে। 3 নম্বর 4 নম্বর এই প্রশ্নগুলোই তোমাদের বারবার পড়তে হবে। যত পড়বে তত তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে। এখানে দেখো সমীকরণ গঠন সংক্রান্ত কিছু প্রশ্ন দেওয়া আছে। তো এগুলোর এই যে যেটা বলছিলাম আর কি, এর সমাধানটা কিন্তু সাথে সাথে পেয়ে যাচ্ছ। এটার কিন্তু সাথে সাথে পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, তা তোমরা চাইলে এটা সংগ্রহ করে রাখতে পারো। তো আজকের সাজেশন ক্লাসে আমি এই দুইটা চ্যাপ্টার দেখালাম। পরের সাজেশনে আমি পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব।